তৎকালীন সরকারের সাথে সাতপন্থীদের ঘনিষ্ঠতার কারণে 2018 সালে সেই হামলার বিচার তো দূরের কথা, কোনো তদন্ত হয়নি। আমরা আশঙ্কা করছি এই হামলার পেছনে এই সংগঠনটির সরাসরি সম্পৃক্ততা রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল করার যে প্রয়াস চালানো হচ্ছে তাতে আমাদের শিক্ষার্থীদের সজাগ দৃষ্টি রয়েছে। টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে ঘুমন্ত নিরীহ আলেম ওলামা ও সাধারণ মুসল্লিদের উপর একটি বর্বরচিত সন্ত্রাসী হামলা ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সাত কান্ধুলবির অনুসারীদের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক সংগঠিত এই হামলায় অন্তত 4 জন নিহত এবং শতাধিক মুসল্লি গুরুতর আহত হন। 2024 সালে সংগঠিত এই হামলা ও হত্যাকাণ্ড 2018 সালে একই ইজতেমা ময়দানে সাতপন্থীদের হামলা ও হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি মাত্র। তৎকালীন সরকারের সাথে সাতপন্থীদের ঘনিষ্ঠতার কারণে 2018 সালে সেই হামলার বিচার তো দূরের কথা, কোনো তদন্ত হয়নি। এই সকল সহিংস কার্যকলাপ শুধু ধর্মীয় পরিবেশকেই ক্ষতিগ্রস্ত করেনি, বরং সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থানের উপরেও গুরুতর প্রভাব ফেলেছে। এমন অস্থিতিশীল পরিস্থিতি আমাদের সামাজিক ঐক্য ও ধর্মীয় সম্প্রীতির পরিপন্থী। অতীত এবং বর্তমানে জাতীয় সংকটময় মুহূর্তগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে প্রমাণিত হয়েছে। সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে আমরা সাতপন্থীদের এই বর্বরচিত হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাতে চাই, এই হামলা ও হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি অতি দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে। অন্যথায় বিচার ব্যবস্থার প্রতি আমাদের অনাস্থা তৈরি হলে দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা হুমকির মুখে পড়বে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে আমরা জানতে পেরেছি, দাওয়াত ও তাবলীগের শান্তিপূর্ণ ও প্রভাবশালী এই কাজ, যা আমাদের চিরায়ত ধর্মীয় সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়িয়েছে, তাকে বিনষ্ট করতে প্রতিবেশী দেশসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পৃষ্ঠপোষকতায় কাজ করে যাচ্ছে এই সাতপন্থী গোষ্ঠী। 2018 সালে টঙ্গী ইজতেমা ময়দানে হামলা ও সর্বশেষ 2024 সালে 17 ডিসেম্বর দিবাগত রাতের তাণ্ডবের মাধ্যমে সাতপন্থীদের এই ষড়যন্ত্র দেশব্যাপী সাধারণ মানুষের কাছে উন্মোচিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম তাদের মধ্যস্থতার মাধ্যমে সমাধানের পথ খুঁজলেও চিহ্নিত এই সন্ত্রাসী গোষ্ঠীর শান্তির বার্তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বর্বরচিত হামলা ও হত্যাকাণ্ডের পথ বেছে নিয়েছে। বিশেষ এই গোষ্ঠীর অনবরত উগ্রতা প্রশ্রয় দেওয়ার আর কোনো সুযোগ নেই। মধ্যরাতের এই তাণ্ডবের আগের দিন সচেতন ছাত্র সমাজ নামে একটি ভূমিফোর সংগঠন নিজেদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি দাবি করে প্রধান উপদেষ্টার বাসভবন প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি ঘোষণা করে। পাশাপাশি সাত কান্ধুলবিকে কেন্দ্র করে তাদের পেশ করা সকল দাবি রাতের মধ্যে মেনে নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে। অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয়, সেই একই রাতে টঙ্গীতে বর্বরচিত হামলা ও হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। আমরা আশঙ্কা করছি এই হামলার পেছনে এই সংগঠনটির সরাসরি সম্পৃক্ততা রয়েছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, এই সংগঠনের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। গুটি কয়েক সদস্যের এই বিপথগামী গোষ্ঠী আমাদের শান্তিপ্রিয় মুসলিম জনতার প্রতিনিধিত্ব করে না। তাদের এই কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে, দেশের শৃঙ্খলা বিনষ্ট ও অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলার ষড়যন্ত্রমূলক এই তৎপরতাকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, এই ভূমিফোর সংগঠনের সদস্যদের চিহ্নিত করে অবিলম্বে তাদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের অপতৎপরতার পুনরাবৃত্তি করতে না পারে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোন সন্ত্রাসী কার্যক্রমের সমর্থক ও মদতদাতা এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। আমরা এই ক্যাম্পাসকে একটি নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে চাই। জাতীয় ঐক্য ও ধর্মীয় সম্প্রীতির জন্য বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য রক্ষায় আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। ঐক্য ও সম্প্রীতি বিনষ্ট করে এমন কোন গোষ্ঠীর অপতৎপরতাকে এদেশের ছাত্র সমাজ এক মুহূর্ত বরদাস্ত করবে না। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল করার যে প্রয়াস চালানো হচ্ছে তাতে আমাদের শিক্ষার্থীদের সজাগ দৃষ্টি রয়েছে। আমরা এ সকল ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেব না। সেই লক্ষ্যে আমরা নিম্নোক্ত দাবিসমূহ পেশ করছি। 1. অতি দ্রুত সময়ের মধ্যে টঙ্গী ইজতেমা ময়দানে 17 ডিসেম্বর দিবাগত রাতের বর্বরচিত হামলা ও হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 2. ইতোমধ্যে যে সকল চিহ্নিত সন্ত্রাসী ও তাদের হুকুমদাতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এ সকল এজাহারভুক্ত আসামিদের আগামী 7 কর্মদিবসের মধ্যে গ্রেফতার নিশ্চিত করতে হবে।
3 তৎকালীন প্রশাসনের মদতপুষ্ট এই সাতপন্থীদের 2018 সালে টঙ্গী ইজতেমা ময়দানে হামলা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে। 4 ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়ে তৎক্ষণাৎ ঘটিত ভুইফোর সংগঠন সচেতন ছাত্র সমাজের সদস্যদের অবিলম্বে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। আমরা যেন কোনো ধরনের সহিংসতা বা অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার থাকি। ধর্মীয় ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার এই ধরনের অপতৎপরতা আমাদের ধর্মীয় শিক্ষা ও মূল্যবোধের পরিপন্থী। আমরা আশা করি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে এবং দায়ীদের অতি দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসবে। নিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।